ভারত আর ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ তো বেশ জমে উঠেছে আর সবাই এখন জসপ্রীত বুমরার ওই অসাধারণ বোলিং স্পেলটা নিয়েই কথা বলছে। একদম। আমাদের কাছে একটা ক্রিকেট রিপোর্ট আছে, তো ওটার উপর ভিত্তি করে আমরা একটু গভীরে গিয়ে দেখব ওই মুহূর্তটা আর তার প্রভাব নিয়ে। হ্যাঁ, দেখা যাক। আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে বিশেষ ডেলিভারিটা, ওটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেটা একটু তলিয়ে দেখা। ঘটনাটা তো রাজকোটে, সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের, তাই না? একদম তাই। ভারত প্রথম ইনিংসে ৩২৮ রান করার পর ইংল্যান্ড ব্যাট করতে নামে। খেলাটা বেশ ভালোই এগোচ্ছিল ওদের জন্য, কিন্তু ৩৫তম ওভারে এসে ছবিটা পাল্টাতে শুরু করে। যখন বুমরাহ বল হাতে নিলেন। হ্যাঁ, বুমরাহ এলেন বল করতে, আর সামনে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। আর ঠিক ওই সময়ই সেই ডেলিভারিটা ঠিক কি হয়েছিল যদি একটু ভেঙে বলেন আমাদের যারা শুনছেন তাদের জন্য। অবশ্যই। দেখুন, ওটা ছিল একটা অসাধারণ ইনসুইং ডেলিভারি। বলটা অফ স্টাম্প লাইনে পড়ল, তারপর বেশ খানিকটা লাফিয়ে বেশ দ্রুত গতিতে ভেতরে ঢুকল। আচ্ছা। রুট চেষ্টা করেছিলেন ডিফেন্ড করতে, কিন্তু বলটা তার ব্যাট আর প্যাডের যে ফাঁক তার মধ্যে দিয়ে গলে গিয়ে সোজা মিডল স্টাম্পে, স্টাম্প উড়ে গেল। একেবারে পরাস্ত। পুরোপুরি। দেখে মনে হচ্ছিল রুট যেন বুঝতেই পারেননি বলটা কিভাবে ঢুকল। একটা নিখুঁত ডেলিভারি বলতে যা বোঝায়। সোশ্যাল মিডিয়াতে তো এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছিল। কেউ কত বলছিল বুমরাহ ক্লাসিক। হ্যাঁ হ্যাঁ। আর আইকেল ভনের মতো ধারাভাষ্যকার তিনি তো প্রায় বলেই দিয়েছেন বছরের সেরা ডেলিভারি। এই একটা উইকেটের তাৎপর্য তখন কতটা ছিল? তাৎপর্য তো বিশাল ছিল। ওই উইকেটটা যখন পড়ল, ইংল্যান্ডের স্কোরটা তখন দাঁড়ালো ১২১ রানে ৪ উইকেট। ও, একটা সেট জুটি ভাঙল, আর ইংল্যান্ড বেশ খানিকটা বলতে পারেন ব্যাকফুটে চলে গেল। ম্যাচের রাশটা কিন্তু ওই মুহূর্ত থেকেই ভারতের দিকে ঝুঁকতে শুরু করে। তার মধ্যে ৩টে মেডেন আর উইকেট ২টো। রুট ছাড়াও আর কার উইকেট? শুরুতে জ্যাক ক্রাউলির উইকেটটাও তিনিই নিয়েছিলেন। ইংল্যান্ডের টপ অর্ডারের দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে তিনিই ফেরান। আচ্ছা, প্রাক্তন ক্রিকেটাররা কি বলছেন, বিশেষ করে ব্রেটলির মতো একজন ফাস্ট বোলার, তার প্রতিক্রিয়া কি? ব্রেটলির কথাটা খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন যে ওই নির্দিষ্ট ডেলিভারিটার সামনে সম্ভবত বিশ্বের যে কোনো সেরা ব্যাটসম্যানই বেশ অসহায় বোধ করত। তাই? হ্যাঁ, এখানে শুধু গতি বা সুইং নয়, বলটা যে অ্যাঙ্গেলে ঢুকে ডিফেন্সটাকে যেভাবে ভেঙে দিল সেটা অসাধারণ। এটা কিন্তু ব্যাটসম্যানের টেকনিক নিয়েও একটা প্রশ্ন তুলে দেয়। বুমরাহ নিজে কি বলেছেন এই ডেলিভারিটা নিয়ে? রুটের বিরুদ্ধে কি তার কোনো বিশেষ প্ল্যান ছিল? বুমরা ম্যাচ শেষে ইন্টারভিউতে বলেছেন যে তার প্ল্যান ছিল রুটের বিরুদ্ধে বলটা একটু বেশি করে সুইং করানো, বিশেষ করে ভেতরের দিকে নিয়ে আসা। আচ্ছা। আর সেটা তিনি একদম নিখুঁতভাবে করতে পেরেছেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে এইভাবে আউট করতে পারার অনুভূতিটা দারুণ, কিন্তু উনি এটাও বলেছেন যে ধারাবাহিকতাই আসল। একটা দুটো ভালো ডেলিভারি নয়। ঠিক, পুরো সিরিজ জুড়েই ভালো বল করতে চান, দলের জন্য সুযোগ তৈরি করতে চান। এটাই তার মূল ফোকাস। তাহলে এই পুরো ব্যাপারটা থেকে এই সিরিজের জন্য আমরা মূল কোন বিষয়টা তুলে আনতে পারি? দেখুন, মূল বিষয়টা হলো বুমরার এই ক্ষমতাটা। ওর হাতে যে ভেরিয়েশন আছে, নতুন বল হোক বা পুরনো, ওই যে মারাত্মক ইনসুইং বা ইয়র্কার দেওয়ার ক্ষমতা, সেটাই ওকে এত ভয়ঙ্কর করে তুলেছে। এই রুটের উইকেটটা শুধু একটা উদাহরণ যে উনি কতটা নিখুঁত হতে পারেন যখন চান। আর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার এই যে দক্ষতা, এটাই তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একদম। এটাই ওকে এই সিরিজের একজন গেম চেঞ্জার বা বলতে পারেন এক্স ফ্যাক্টর করে তুলেছে। ভারতীয় বোলিং আক্রমণের যে উনি প্রধান অস্ত্র, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার একটা ডেলিভারি শুধু একটা উইকেট নিল না, এটা ম্যাচের গতিপথ পাল্টে দিল, আর হয়তো পুরো সিরিজের সুরটাও বেঁধে দিল। ঠিক তাই। আর এখানে কিন্তু একটা ভাবনার বিষয় থাকছে। কি রকম? বুমরাহর এই যে বিধ্বংসী ফর্ম, আর বিশেষ করে জো রুটকে করা ওই ডেলিভারিটা, এটা সিরিজের বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ডের অন্য ব্যাটসম্যানদের মনে ঠিক কতটা প্রভাব ফেলবে। ক্রিজে নামার আগে তাদের আত্মবিশ্বাসে কি একটু হলেও চির ধরবে, এই ভেবে যে বুমরাহর পরের বলটা ঠিক কী হতে চলেছে। এই মনস্তাত্ত্বিক চাপটা কিন্তু সিরিজের ফলাফলে একটা বড় ভূমিকা নিতেই পারে।